আমার উত্তর বাংলার এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘুরতে যেতে কার না ভালো লাগে, আমারও ঘুরতে যেতে বেশ ভালো লাগে, তাই সুযোগ পেলেই এরকম ঘুরতে বেরিয়ে পড়ি। আজ আমি চলেছি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের লঙ্কাপাড়ায়। ভারত ভুটান সীমান্তে অবস্থিত এই জায়গাটি ভীষণ সুন্দর। আমি যাচ্ছি বীরপাড়া থেকে লঙ্কাপাড়ার দূরত্ব প্রায় 17 কিলোমিটার। বীরপাড়ার উত্তর দিকের রাস্তা ধরে, অর্থাৎ বীরপাড়া থানা হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যেতে হয় লঙ্কাপাড়ায়। মাঝে পড়বে দলমোড়, রামঝোড়া, তুলসীপাড়া প্রভৃতি চা বাগান। রাস্তাটি বেশ মসৃণ ও চওড়া। দুপাশে সবুজ চা বাগিচা এবং সামনে ভুটান পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে লং জার্নির এক সুন্দর মুহূর্ত দারুণ উপভোগ করা যায়। পৌঁছে গেলাম লঙ্কাপাড়ায়। এই রাস্তায় ভারতের শেষ গ্রাম এই লঙ্কাপাড়া। লঙ্কাপাড়া বাজারে অবস্থিত পুলিশ ক্যাম্পের ঠিক পাশের রাস্তা দিয়ে একটু এগোলেই পৌঁছবো আমাদের এই পর্বের গন্তব্য লঙ্কাপাড়া ছোটা পাহাড়ে, যেখানে অবস্থিত লঙ্কাপাড়া ইকো পার্ক ও পিকনিক স্পট। পৌঁছে গেছি লঙ্কাপাড়ায়। এই রাস্তা ধরে গেলেই লঙ্কাপাড়ার পিকনিক স্পট কাম ইকো পার্ক। এবার এগিয়ে যাব এই পথ ধরে। এখান থেকে ক্রমশ উঠতে লাগলাম পাহাড়ের সংকীর্ণ একফালি রাস্তা দিয়ে। রাস্তাটি কাঁচা, চারদিকে ঘন সবুজ প্রকৃতির হাতছানি। পাশ দিয়ে নিচে বয়ে চলেছে তিতির নদী, সেই সঙ্গে পাহাড়ের ঢাল বেয়ে লঙ্কাপাড়া চা বাগান। তার মাঝ দিয়ে পৌঁছে গেলাম লঙ্কাপাড়ার ইকো পার্ক তথা পিকনিক স্পটে। পাহাড়ের ওপরে এই এবড়ো খেবড়ো পথ দিয়ে এসে অবশেষে পৌঁছে গেছি সেই ইকো পার্কে, বা বলা যায় পিকনিক স্পটে। চারিদিকে পাহাড় আর চা বাগান। ডুয়ার্স অঞ্চলের এই সৌন্দর্য তো আপনাদের অজানা নয়। আর সেখানে যদি এই শীতের মরশুমে পিকনিক করতে হয়, তাহলে সব থেকে ভালো ডেস্টিনেশন এই লঙ্কাপাড়া। মনোকামনা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং লঙ্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই ইকো পার্ক গড়ে তোলা হয়েছে। 2023 সালের 29শে ডিসেম্বর এই পার্ক চালু হয়েছিল। তখন থেকে সারা বছর প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসছেন। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। এছাড়া বাইক, স্কুটি 20 টাকা এবং ছোট গাড়ির জন্য 100 টাকা ফি দিতে হয়। এখানে আই লাভ লঙ্কাপাড়া এই নামে সাইনেজ তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেকে এসে ছবি তোলে, ভিডিও করে, আমরাও যেরকম করছি। এখানে এসে আপনিও আপনার ছবি তুলতে পারেন এই সাইনেজের সঙ্গে। এই ইকো পার্কটি গড়ে উঠেছে লঙ্কাপাড়ার ছোটা পাহাড়ে। সামনে নিচে দিয়ে বয়ে চলেছে ভুটান ধারা ও তিতির নদী। নদীর ওপারের পাহাড়গুলি ভুটান দেশে। ভারত ভুটান দুই দেশের এই আন্তর্জাতিক সীমান্ত এলাকায় দাঁড়িয়ে নদী, প্রতিবেশী দেশের পাহাড়, সবুজ বনানী, চা বাগান সব দেখতে খুবই ভালো লাগে। এই ইকো পার্কে রয়েছে একাধিক সেলফি পয়েন্ট সহ বিনোদনের বেশ কিছু সামগ্রী। ছোটদের পাশাপাশি বড়রাও সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন এখানে। শুধুমাত্র পিকনিক করতেই নয়, যদি নির্জনে সময় কাটাতে চান, এই পার্কটি একদম আদর্শ জায়গা। বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও এখানে ভীষণ আনন্দে সময় কাটাতে পারেন।
বাচ্চাদের জন্য তো দেখলেনই, দোলনা, বিভিন্ন রকম কিছু বানানো রয়েছে। আর এই পাশেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার। আমি এক্ষুনি সেই ওয়াচ টাওয়ারের দিকে যাব। এই সেই ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারে উঠে এই চারপাশের যে শোভা, যে প্রকৃতির শোভা যে কি সুন্দর লাগবে তা বুঝতে পারছি। চলুন তাহলে ঝটফট উঠে পড়ি এই ওয়াচ টাওয়ারে। এমনি তো পাহাড়ের অনেকটাই ওপরে রয়েছি, তারপরে যখন এই সিঁড়ি বেয়ে এই এত উঁচু ওয়াচ টাওয়ারে উঠলাম, তখন যেন এখানকার সৌন্দর্য দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়ে গেল। চারপাশে বড় বড় পাহাড়, চারিদিকে খালি সবুজ আর সবুজ, যেদিকেই চোখ যায় সেদিকেই বড় বড় পাহাড়, আর সেদিকেই সবুজের হাতছানি। আর মাঝখান দিয়ে একটি নদী গেছে, কিন্তু এখন তো নদীতে জল নেই, শুকনো নদী। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভুটানের পাহাড়। তো আমি দেখছি বেশ ভালো লাগছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই থাকি, সময় যেন এখানেই থমকে যাক। ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভুটান ধারা ও তিতি দুই নদীর মিলন দেখা যায়। এই ইকো পার্কের বাড়তি সৌন্দর্য কে যোগ করেছে জানেন? এই চা বাগান। আপনি এখানে পিকনিক হোক বা এমনি ঘুরতে এলেও এই চা বাগানে সময় কাটাতে পারবেন, যেমন আমি কাটাচ্ছি। सबसे पहले नमस्कार। लंगाबड़ा इको पार्क प्लस पिकनिक स्पॉट में आप लोग सभी को स्वागत जनाते हुए हमारे यहाँ 2023 29 दिसंबर को ये उद्घाटन हुआ था। लगभग 1 साल हो गया और यहाँ का जो टूरिस्ट सब आके बहुत आनंद लिया यहाँ पे। बहुत सारे टूरिस्ट आए यहाँ पे और इस बार भी हम लोग चाहते हैं यहाँ जो सीज़न लग गया, अब शुरू हो गया, आप सभी से अनुरोध किया करता है कि आके यहाँ का आनंद लीजिए। एक हम लोगों के यहाँ का पहाड़ है और तीती नदी है और चाय बागान भी है, एक तीनों से मिलकर एकदम अच्छा एकदम सुंदर दृश्य है। और आप लोग इस आके यहाँ का आनंद लेने के लिए हम लोग सभी से अनुरोध करते हैं, आए इस बार भी हम लोग आप सभी को वेलकम करते हैं। यह प्रवेश शुल्क है, एंट्री फी पर हेड 10 रुपये करके, और गाड़ी का लेता है हम लोग 100 रुपीज़ करके, और बाइक जो है उसका 20 रुपये करके लेते हैं। वो जो लेता है उसको हम लोग यहीं यूज करते हैं, जो अभी शुरू में बना हुआ है और भी बनाना बाकी है। और हम लोग इस बार जो यहाँ एकदम ऊपर में जो शिव जी का स्टेचू बनने जा रहा है, ये दिसंबर 2024 में उद्घाटन होगा। लगभग तय हो चुका है और ये आने वाला महीने में शुरू होगा। आप सभी से अनुरोध करते हैं यहाँ का आनंद ले और भगवान शिव जी का भी दर्शन लेने के लिए अनुरोध करते हैं। धन्यवाद। হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, হে সখা
মম হৃদয়ে রহ। এমন এক সুন্দর জায়গা পিকনিকের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠছে ক্রমশ। পাহাড়ের কোলে চা বাগানের মাঝে পিকনিকের আনন্দই অন্যরকম। এই লঙ্কাপাড়া ইকো পার্কের সামনে রয়েছে পার্কিং প্লেস। এখানে আপনারা 4 চাকা নিয়ে বা 2 চাকা নিয়ে আসতেই পারেন। আর যারা পিকনিক করতে আসবেন না কিন্তু খুব খিদে পাবে, তাদের জন্য রয়েছে এসব দোকান। এখানে নানা রকম খাওয়া পাওয়া যায়। ইতিমধ্যেই শীত পড়তে শুরু করেছে, আর শীত মানেই তো পিকনিক। উত্তরবঙ্গে থেকে ভাবছেন কোথায় পিকনিক করতে যাওয়া যায়। যারা কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় থাকেন এবং ভাবছেন পিকনিক কোথায় করবেন, তাদের জন্য এই লঙ্কাপাড়া আইডিয়াল ডেস্টিনেশন হতেই পারে। তাহলে আর ভাবনা কি, প্ল্যান করে ফেলুন। পিকনিক ছাড়াও এমনিও নির্জন সময় কাটাতে এখানে আসতেই পারেন। তাহলে আজকের মতন এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের এই পর্ব কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ঝটফট সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আজকের মতন টাটা।